আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি পাখি জাবানু। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ইউনিকভাবে খিচুড়ি রান্নার রেসিপি। এই খিচুড়ি গরম গরম যে এত বেশি স্বাদ যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, কীভাবে এই রান্নাটা করেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমি প্রথমে নিয়েছি 200 গ্রাম চাল, হাফ কাপ ডাল, 2টি মাঝারি সাইজের পটল, আলু, পুঁই শাক এবং ডিম। গরম মশলা হিসেবে আমি ব্যবহার করেছি 1টি তেজপাতা, 2টো এলাচ, সাদা ফল, কালো ফল আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা। আমি একটি ফ্রাই প্যান তুলে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এখানে জিরা। আমি এখানে জিরা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ। আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু হালকা বাদামি কালার হয়েছে, তো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এক কথায় আমি গরম মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এবার আমি এটা খুব ভালোভাবে নাড়িয়ে নিব। নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে দিলাম। তো এবারও আমি আবার খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এই মশলাটা কষার জন্য সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিব। আদা রসুন মশলার যে একটা গন্ধ আছে, কাঁচা গন্ধ, এই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে পানিটুকু দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলা একটু কষিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম পুঁই শাক। আমি এখানে দিয়ে দিব আলু। পটলের কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নিব। এটা আমি 5 মিনিটের জন্য এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষে নিব। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে এসেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিব চাল আর ডাল। বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে দিয়ে দিব প্রথমে ডিম। যে ডিমটা আমি রেখেছিলাম, তো ডিমটা আমি ফেটে রেখে দিয়েছিলাম, তো সেই ডিমটা আমি এখানে দিয়ে দিব। কারণ এই মশলার সাথে যেহেতু আমি মশলাটা কষে নিয়েছি, তো এই কষানো মশলার সাথেই এই ডিমটা দিয়ে দিলে কিন্তু ডিমের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকে না। ডিমটা নিয়ে আমি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম চাল আর ডাল। চাল আর ডাল আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে 2 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম ভাপটা বসার জন্য। তো ভাপটা বসানো হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে এই চালটা আমি নেড়ে চেড়ে নিয়েছি। কারণ এই চালটা আমি ভেজে নিয়েছি এখানে এক কথায়। তো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। নাড়াচাড়া হয়েছে, এবার আমি এখানে দিয়ে দিব পানি। বন্ধুরা আপনারা অবশ্যই এই সবজি খিচুড়িটা
রান্না করবেন আমার এই রেসিপিটা ফলো করে। তো আমি জানি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি স্লিপ না করেই দেখবেন। আমার এই খিচুড়ি রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যেসব বন্ধুরা ভাইয়েরা আছেন বাহিরে তারাও এই খিচুড়ি রান্নাটা দেখবেন। আমি আলাদাভাবে কোনো ডিম ভাজবো না বলে আমি এখানেই 2টো ডিম পোস্ট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতে পারেন। আমি এখানে এইভাবেই ডিম 2টো ভেজে নিব। আমার খিচুড়িটাও রান্না হয়ে যাবে এবং ডিমটাও হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি রান্নাটা খুবই সহজে অতি তাড়াতাড়ি হয়ে গেল। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।